রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের ইমানি দায়িত্ব হলো কোথাও অন্যায় দেখলে তা হাত দিয়ে ঠেকানো এবং হাত দিয়ে না পারলে মুখ দিয়ে ঠেকানো। কিন্তু সেটিও যদি না পারে তবে সে অন্যায়ের প্রতি মনে মনে ঘৃণা পোষণ করা। তবে শুধু অন্তরে ঘৃণা ইমানের দুর্বলতার অংশ, অর্থাৎ দুর্বল ইমানদারের কাজ। আমরা যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করি, তাহলে কি কোনোভাবে আপনারা অস্বীকার করতে পারবেন যে ছাত্রদের প্রতি অন্যায় করা হচ্ছে না? এত কিছু ঘটে যাওয়ার পরও যদি আপনার কোনোভাবে মনে হয় যে এখানে কোথাও অন্যায় হচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য না, সরি। তো দেখুন, যেহেতু এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে অন্যায় হচ্ছে, তাহলে কিভাবে একজন মুসলিম হয়ে আমরা তার প্রতিবাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি আমাদের জন্য না? আর যদি আমাদের জন্য হয়, তাহলে আমরা এই অন্যায় কিভাবে ঠেকাচ্ছি? শুধু কি অন্তরে ঘৃণা করে? অর্থাৎ আমাদের ইমান কি দুর্বল? প্রকৃত কোনো মুসলিম তো এই মুহূর্তে আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না, অন্যায়কে সাপোর্ট করতে পারে না। আজকে আমাদের বড় ভাইয়ারা যেভাবে প্রাণ হারাচ্ছে তা দেখি কি আমাদের হৃদয় কাঁপছে না? সরকারের কোনো সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, তবেই কি সে রাজাকার? সরকার মানেই কি তিনি যা বলবেন সব ঠিক আর বাকিরা ভুল? কেউ তার অধিকার আদায়ের দাবি করলে সে রাজাকার কিভাবে হয়? আর প্রাণ দিয়ে যদি অধিকার আদায় করতে হয়, সেটা কিসের অধিকার? আজকে যদি আমি না থাকি, সে কোটা আমার কি কাজে আসবে? ছি, আজকে এই কোটা অর্থাৎ সরকারের একটা সিদ্ধান্তের কাছে প্রাণের মূল্য, এত রক্ত সব তুচ্ছ হয়ে গেল। সে দেশে কিসের উন্নয়ন, যে দেশে মানুষের প্রাণের মূল্য নেই? আমার ভাইয়েরা তো কাউকে রক্তাক্ত করেনি, তাহলে তারা কেন রক্তাক্ত হলো? যারা জুলুম করছে তারা কি ভুলে গেছে যে উপরে একজন আছে আর তিনি ন্যায় বিচারক? মহান আল্লাহ জুলুমকারী সম্পর্কে কোরআনে বলেছেন, আর কখনো মনে করো না যে জালিমরা অর্থাৎ অন্যায়কারীরা যা করছে সে ব্যাপারে আল্লাহ বেখবর। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে, আতঙ্ক হয়ে মাথা তুলে পালাতে থাকবে, দৃষ্টি তাদের নিজেদের পানে ফিরে আসবে না, আর তাদের অন্তর উড়ে যাবে। আর কাজেই তাদেরকে সতর্ক করো সেদিনের ব্যাপারে, যেদিন তাদের উপর আযাব আসবে। আর যারা জুলুম করেছিল তারা তখন বলবে, হে আমাদের রব, আমাদেরকে অল্প দিনের জন্য সময় দাও। আর আরেকটি আয়াত দেখুন যে, নিশ্চয় আল্লাহ মহাপ্রতাপশালী, প্রবল প্রতিশোধ গ্রহণকারী। এগুলো সূরা আলী ইমরানের আয়াত। এভাবে আল্লাহ কুরআনের বহু জায়গায় জালেমদের সম্পর্কে বলেছেন। তারা নেটওয়ার্ক বন্ধ রেখেছে, ভেবেছে এত এত হত্যার খবর কেউ জানবে না, অথচ তারা প্রকৃত সত্যটাই ভুলে গেছে যে সত্য কোনোদিন চাপা থাকে না, আর আল্লাহ এবং জানেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তা জানাতে পারেন। তারা যদি সারা জীবনও নেট না দিত, তাও এত কিছু গোপন থাকতো না। এত মায়ের আর্তনাদ, এত বোনের আর্তনাদ, এত এত মানুষের আর্তনাদ, এগুলো ধামাচাপা থাকতো না। আর মজলুমের কান্না কখনো বৃথা যায় না। আর মজলুম তাদেরকে বলা হয় যাদের উপর অত্যাচার করা হয়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই মজলুম, তাই সবাই বেশি বেশি দোয়া করুন যেন জালেমদের শাস্তি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে। আর আমার ভাইয়েরা যেহেতু ন্যায্য দাবি আদায়ের জন্য জিহাদ করছে, আমরা কেন তাদের পাশে থাকবো না? আমরা বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াতে পারি। হতে পারে তাদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দিয়ে। দেখুন, মরতে তো একদিন সবাইকে হবে, কিন্তু আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কিভাবে হবে আর জান্নাত পাবো কিনা। তবে শহীদদের জন্য স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন। তাহলে আপনি কি চান না আপনার সেই প্রিয় মানুষটি, অর্থাৎ আপনার সন্তান, আপনার ভাই কিংবা স্বামী, তিনি জান্নাতে যাক? দেখুন, প্রতিবাদ নিজে করুন এবং অন্যকেও করতে দিন। আপনি কি খুশি হবেন না আপনার প্রিয় মানুষটি জান্নাত পেলে? তাছাড়া আরও নানাভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। হতে পারে নিজেই তাদের সাথে অংশগ্রহণ করে, হতে পারে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে, অথবা কাউকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে, বা চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে। আবার হতে পারে শহীদ আবু সাঈদ ভাইয়ার বাবা মায়ের মতো ধৈর্য ধারণ করা। এবং আমাদের সকল মুমিন ব্যক্তির দায়িত্ব গোটা সমাজের জন্য এবং রাস্তায় নেমে পড়া ভাই বোনদের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করা। আপনাদের যাদের পরিবারের লোকজন বিদেশে থাকে তাদেরকে না করবেন টাকা পাঠাতে, কারণ তাদের পাঠানো টাকা আপনারা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া তাদের টাকা দিয়ে গুলি কিনে আমার ভাইদের মারা হবে। আপনি কি চান আপনার সেই হালাল টাকা কাউকে মারার কাজে ব্যবহার হোক? আমি আমার বাবাকে টাকা পাঠাতে নিষেধ করেছি, আশা করি আপনারাও করবেন। আর যদি খুব বেশি দরকার পড়ে তাহলে বলবেন যত টাকা প্রয়োজন ঠিক তত টাকা যেন হুন্ডিতে পাঠায়। আল্লাহ যেন আমার ভাই বোনদের এই উদ্যোগ কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। এবং যারা হত্যা হয়েছে, আল্লাহ
যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং জান্নাতুল ফেরদৌস দেন এবং তাদের পিতামাতা ও পরিবারের লোকজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।